পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ঠিক আছে। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন আরও অনেক রাঘব বোয়ালরা। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5ই আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা। যারা পালিয়ে গিয়েছেন বা পালানোর চেষ্টা করছেন তারা সবাই প্রায় হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন? একাধিক সূত্রে জানা গিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গত 5ই আগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থা এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3রা আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে গত 31 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। জানা গিয়েছে তিনি বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল সপরিবারে রয়েছেন সিঙ্গাপুরে। এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি, আসিফ ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, যুবলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী সহ আরও অনেকে। 5ই আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অত্যন্ত 15 কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য। অবৈধ পথে দেশ ছাড়া ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের কোনো তথ্যও নেই। এর বাহিরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক এবং বর্তমান নেতাদের মধ্যে অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর পাওয়া গিয়েছে। তবে ধারণা করা হচ্ছে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা হতে পারে কয়েকশো।